সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট প্রকাশ হয়েছে। এখন তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পালা। তো 26 মে শুরু হচ্ছে একাদশ শ্রেণীর ভর্তি আবেদন। তোমরা এখানে হয়তো বা দেখতে পাচ্ছ হেডলাইনটা, যে 26 মে শুরু হচ্ছে একাদশ শ্রেণীর ভর্তি আবেদন। তো এই নিয়মকানুনগুলো আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। এখানে বলছে আগামী 26 মে শুরু হচ্ছে একাদশ শ্রেণীর ভর্তি আবেদন। শিক্ষা বোর্ড বলছে ক্লাস শুরু হবে জুলাইয়ের শেষের দিকে। সারা দেশে একাদশ শ্রেণীর আসন 24 লাখ, যা পাশ করা শিক্ষার্থীর তুলনায় অনেক বেশি, তাই ভর্তিতে কোনো সংকট হওয়ার কথা না। ঠিক আছে, এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে 16,72,153 শিক্ষার্থী, যা গত বছরের পাশের তুলনায় 2.65% বেশি। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থী বলেছে বরাবরের মতো এবারও তাদের স্কুলে ফলাফল ভালো। সারা বছর পড়ালেখার কষ্ট যেন ভালো ফলাফলের মধ্য দিয়ে সার্থক হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এবার পাশ করা শিক্ষার্থীদের চেয়ে 7 লাখের মতো আসন বেশি রয়েছে। এ কারণে ভর্তিতে সংকট না হলেও নামকরা কলেজ আসন সংকট আছে। আগামী 26 মে থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। জুলাইয়ের শেষ দিকে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে। করোনা মহামারীর প্রভাব থেকে স্বাভাবিক সূচিতে ফেরার চেষ্টা করছে একাদশ শ্রেণীর রুটিনে। এবার রাজধানীতে বাংলা মাধ্যমে ভর্তি ফি সর্বোচ্চ 7,500 ও ইংরেজি মাধ্যমে 8,500 টাকা। ঢাকার বাইরে অন্য মেট্রোপলিটন শহরে বাংলা মাধ্যমে সর্বোচ্চ 5,000, জেলা শহরে 3,000 ও উপজেলা শহরে 2,500 টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ 10টি কলেজে অনলাইনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। 3 দফা আবেদনের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে শিক্ষা বোর্ডের। ভর্তির বিষয়ে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগম বলেছেন, শিক্ষার্থীরা পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে আবেদন করলে ভর্তি নিয়ে কোনো সংকট পড়তে হবে না। ঠিক আছে, তো এই নিয়ে আরও বিস্তারিত ভিডিও আসবে এই স্টাডি হেল্পলাইন বিডি চ্যানেলে। এখানে অবশ্যই স্টাডি হেল্পলাইন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভর্তি বিষয়ে সকল আপডেট ও সকল সহযোগিতা তোমাদের ইনশাল্লাহ করার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।